আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার আজকের চ্যানেলে। আজকে এই বক্তব্যটার মধ্য দিয়ে, এই ডিসেন্টার মধ্য দিয়ে প্রথমবারের মতো ইংলিশ স্পিকিং কোর্স ২১ পর্বে প্রথম পর্বটি শুরু করতে যাচ্ছি। তার লক্ষ্যই হচ্ছে হাজারো ইউটিউবার যারা ইউটিউব করেন এবং ফ্রিল্যান্সিং শেখান এবং শেখেন, তাদের ইংরেজির দক্ষতার অভাবে অনেক সমস্যায় পড়েন, তাদেরকে টার্গেট করে আজকের লেসনগুলো তৈরি করা হয়েছে। এবং সে সঙ্গে সারা বাংলাদেশের স্কুল কলেজের যে ছাত্রছাত্রী রয়েছে তারা তো অনেক অ্যাডভান্স রয়েছে, তো তাদের জন্য বোনাস, তো সেটাকে সামনে রেখে আজ থেকে শুরু করছি। তো আশা রাখছি এবং এই লেসনগুলোকে ফলো করলে সবাই অনেকখানি ইংরেজির প্রাথমিক জড়তা দূরীভূত হয়ে যাবে। সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের প্রথম লেসন। ইংলিশ ফর বিগিনার্স লেসন 1। আচ্ছা, আমরা সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত। তো এইগুলো আমাদের পরিচিতি দেওয়ার জন্য আমরা যদি একটা রুমের মধ্যে কল্পনা করি যে সেখানে একজন টিচার রয়েছেন, তার পেছনে গেস্ট রয়েছেন, সামনে অনেকেই রয়েছেন ছেলেমেয়েরা। তো সেক্ষেত্রে নিজকে, যে টিচার যদি নিজকে পরিচয় করে দিতে চায়, তাহলে সে নিজের দিকে আঙুল তুলে বলতে পারে যে আই, আই মানে আমি। তারপর তার পিছনে যারা গেস্ট রয়েছেন সে সহ সবাই যদি সে যদি তার প্রকাশ করতে চায়, তাহলে সে বলতে পারে উই, 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 উই মানে আমরা, উই মানে আমরা। এরপর সামনে যারা বসে আছে ছাত্রছাত্রী অনেকেই রয়েছে, তো সেখানে আমরা বলতে পারি যে ইউ, ইউ, তো তুমি এবং তোমরা বোঝানো হচ্ছে। এবং সেই রুমের মধ্যে যদি একজন পুরুষ বসে থাকে, তো তাকে আমরা ইঙ্গিত করে বলতে পারি হি, 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 মানে সে একজন পুরুষ। আবার সেখানে যদি পাশে একজন মহিলা থাকে, তাকে আমরা ইংরেজিতে প্রকাশ করব শি, 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 শি। এবং সবাইকে মিলে আমরা যদি বুঝাই যে আমাদের সামনে, তাহলে তাদেরকে বলতে পারি দে, দে মানে তারা বা তাহারা। তাহলে আমরা আজকে ৬টি শব্দ জানলাম। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি তোমরা, হি মানে সে একজন পুরুষ, শি মানে সে মহিলা, দে মানে তাহারা। তো আজকে এই ৬টি প্রোনাউন যাকে বলে, আমরা যদি শব্দই বলি, তো এই এই ৬টি শব্দ আমরা শিখলাম। শিখার মধ্য দিয়ে আমরা ইংরেজির ভাষা শিখার প্রথম পদক্ষেপটি আমরা কিন্তু আসলে উঠতে পার হলাম, এবং সেটি আমাদের কিন্তু এক বিশাল যাত্রা। এরপরে আসুন আমরা কিছু শব্দ শিখি, যে ওয়ার্ড শিখি যেগুলোকে ভার্ব বলা হয়। তো যেগুলো দ্বারা খাওয়া, পড়া, বলা বোঝায়, সেগুলো আসলে ভার্ব। তো ইট মানে খাওয়া, রিড মানে পড়া, স্পিক মানে বলা, প্লে মানে খেলা করা, ড্রিঙ্ক মানে পান করা, সি মানে দেখা। তো আজকে এখানে আমরা ৬টি ভার্ব শিখলাম, যে ভার্বগুলো আমাদের কাজে লাগবে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ, কিছু ওয়ার্ডস। নিউজ পেপার মানে সংবাদপত্র, বাংলা মানে বাংলা ভাষা, ডেট মানে খেজুর, এক্সারসাইজ মানে ব্যায়াম, হানি মানে মধু। তো বন্ধুরা, আসলে ৩টা স্লাইডের মধ্যে আমরা যে শব্দগুলো জানলাম, তো সেগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করব? তো আমরা যদি এটি দেখি, আমি আমার এক ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম যে আমি মধু পান করি, তুমি ট্রান্সলেশন করো। সে কি করেছে, আমি আই বসিয়েছে মধু, আমি মধু, মধুর জায়গায় হানি বসিয়েছে, পান করিটা শেষে বসে ড্রিঙ্ক, তাহলে তারা হচ্ছে আই হানি ড্রিঙ্ক। কিন্তু আসলে এটি সমস্যা কি, বাক্যটি আসলে হয়নি। ক্রোধ চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কেন হলো না। আসলে এই বাংলার সাথে মিল রেখে ওয়ার্ডগুলো বসালেই ইংরেজি হয় না, সেখানে স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে কি করতে হবে, বাংলার শব্দ দেখে নয়, ইংরেজি স্ট্রাকচার দেখে আমরা বসাবো। সেটি হচ্ছে আমি পান করি মধু। তাহলে হচ্ছে প্রথমে আই, এরপরে আমরা ভার্ব নিব। সেটি আজকের একটা গ্রেট টেকনিক, এবং এই টেকনিকটা আমরা যদি জানি, তাহলে আমরা সকল কিছু আমরা ইংরেজি ভাষা আসলে আয়ত্ত করতে পারবো। এবং এই পদক্ষেপটা শুরু হলো। তাহলে আমি আই বসার পরেই আমরা ভার্ব বসাইলাম, ড্রিঙ্ক, তারপর মধু। তা আই ড্রিঙ্ক হানি, আমি মধু পান করি। তাহলে বন্ধুরা, তাহলে কি হবে, প্রথমে হচ্ছে আমাদের যে ৬টি বিষয় নিলাম, ওয়ার্ড প্রোনাউন নিলাম, সেই ৬টি প্রোনাউনের পর আমরা ভার্ব নিলাম। এই ভার্ব, প্রোনাউন, ভার্ব বা সাবজেক্ট ভার্ব নেওয়ার পর যা শব্দ আছে এর পেছনে বসিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, এবং এইটি হচ্ছে স্ট্রাকচার। তো যাই হোক, আজকে আমরা এই
শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করলাম, আই ড্রিঙ্ক হানি, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক সিরাপ। তো এই জাতীয় অনেক শব্দ তৈরি করা যেতে পারে। তো আজকে সেই একটি টেকনিককে ফলো করে আমরা এখন অনেকগুলো শব্দ তৈরি করছি। সবাই আমরা একটু চর্চা করি। প্রথমটা হচ্ছে আই স্পিক বাংলা। আই স্পিক বাংলা, আমি বাংলায় কথা বলি। উই ইট ডেটস ইন দ্য হোলি রামাদান। উই ইট ডেটস ইন দ্য হোলি রামাদান। আমরা পবিত্র রমজানে খেজুর খাই। দে রিড নিউজ পেপার ডেইলি। দে রিড নিউজ পেপার ডেইলি। তাহারা প্রতিদিন সংবাদপত্র পড়ে। এরপরে চলে যাই, আই রিড বুক এভরিডে। আই রিড বুক এভরিডে, আমি প্রতিদিন বই পড়ি। উই ওয়ার্ক এভরি ডে, আমরা প্রতিদিন কাজ করি। উই ওয়ার্ক এভরি ডে, আমরা প্রতিদিন কাজ করি। এরপর 6 নম্বর, হি গোজ টু অফিস ডেইলি। হি গোজ টু অফিস ডেইলি, সে প্রতিদিন অফিসে যায়। এরপর দেখছি আমরা শি, মহিলা। শি ওয়ার্কস ডেইলি। শি ওয়ার্কস ডেইলি, সে একজন মহিলা, প্রতিদিন কাজ করে। 8 নম্বর, they take exercise daily. They take exercise daily. They take exercise daily. তারা প্রতিদিন ব্যায়াম করে। সব জায়গায় কিন্তু আমরা দের পর ভার বসিয়েছি, তারপর ওয়ার্ড বসিয়েছি। এরপর 9 নম্বর আমরা আসি, আই এম প্লেইং ফুটবল। আই এম প্লেইং ফুটবল। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। 10 নম্বর, উই সি দ্য স্কাই ডেইলি। উই সি দ্য স্কাই ডেইলি। উই সি দ্য স্কাই ডেইলি, আমরা প্রতিদিন আকাশ দেখি। তো বন্ধুরা, এই যে 10টি শব্দ আমরা শিখলাম, জানলাম, আমরা যদি প্রতিনিয়ত এটা দেখি এবং চর্চা করি, তাহলে আমাদের স্ট্রাকচারগুলো জানা হবে। আসলে আমাদের ভিতরে ওয়ার্ড থাকলেই স্ট্রাকচার এমনি বাইর হয়ে আসবে এবং আমরা বারবার চর্চা করবো, শুনবো। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আবার সামনে কোনো একটা দিন দ্বিতীয় লেসন নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।